আসসালামু আলাইকুম ভিউয়ার্স, নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আর আজকে খুবই ইউনিক একটি রেসিপি আপনাদের সাথে আমি শেয়ার করব। আশা করছি যে ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। তো এটি হচ্ছে ভাতের পাকোড়া রেসিপি। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো ভাতের পাকোড়া তৈরি করার জন্য আমাদের অনেক সময় এমন হয় যে আমাদের কিছু পান্তা ভাত বেঁচে যায়, মানে কিছু ভাত বেঁচে যায় যেগুলোকে আমরা পানি দিয়ে রাখি বা পান্তা ভাত করি। তো সেগুলো হয়তো কখনো কখনো ফেলনা যায়। তো সেগুলো দিয়ে আজকে আমি আপনাদেরকে সুন্দর একটা রেসিপি শেয়ার করব, যেটা ট্রাই করে দেখবেন। জাস্ট আপনারা অবাক হয়ে যাবেন যে এত ভালো লাগে এটা খেতে। আর বিকেলের নাস্তায় কিন্তু এটা জমে যাবে, আর আপনার ভাতগুলোও ফেলনা যাবে না। তো এখানে দেখতেই পাচ্ছেন আমি আগের দিনে পানি দিয়ে রাখা কিছু পান্তা ভাত নিয়েছি, সেগুলোকে চটকে নিচ্ছি। এখানে আমি পেঁয়াজ কুচি নিয়েছি হাফ কাপ। তো আপনারা চাইলে আসলে পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। কাঁচামরিচ 6-7টা কেটে নিয়েছি কুচি করে, আদা বাটা, জিরে বাটা নিয়েছি, রসুন বাটা, আর নিয়েছি এখানে আমি হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, গরম মশলা, আর আমার গরম মশলার মধ্যে কিছু সরিষাও ছিল, নিয়েছি লবণ, আর নিয়েছি ধনিয়ার গুঁড়ো। তো এই ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়ে, আর এখানে আমি নিয়েছি চালের গুঁড়ো। চালের গুঁড়োটা আমি নিয়েছি হাফ কাপের চেয়ে একটু বেশি। তো এই ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়ে আজকে আমি আপনাদেরকে পাকোড়াটা তৈরি করে দেখাবো। আর ট্রাস্ট মি, ভীষণ ভালো লাগবে এটা খেতে। আপনারা জাস্ট একবার ট্রাই করে দেখুন। এই রেসিপিটা কিন্তু ভীষণ ভালো হয় খেতে, আর আমার কাছে এটা সবচেয়ে বেশি ভালো লাগে, কেননা এটা বিকেলের নাস্তার জন্য একদম পারফেক্ট। তো দেখতেই পাচ্ছেন আমি ভাতটাকে চটকে নিয়েছি হাতে খুব ভালো করে। তো যতটুকু পারবেন চটকে নেবেন, আর চাইলে কিন্তু আপনারা ম্যাশার দিয়েও ম্যাশ করে নিতে পারেন। তো এখানে দেখতেই পেয়েছেন আমি পেঁয়াজ কুচি দিয়েছি কাঁচামরিচ, আদা বাটা, এখানে দিয়ে দিচ্ছি জিরে বাটা, দিয়ে দেবো রসুন বাটা। তো সব ইনগ্রিডিয়েন্টস আমি এখানে দিয়ে দেওয়ার পর তারপর সেটাকে হাতে ভালো করে মাখিয়ে নিব। আর লবণটা আসলে যে যে স্বাদ মতো নেবেন, কেননা অনেকে লবণ কম বেশি খেয়ে থাকেন। সেক্ষেত্রে লবণ, মরিচের গুঁড়ো সেটা আপনারা আপনাদের ইচ্ছে মতো নেবেন। তবে যে কোনো স্ন্যাক্স বা বিকেলের নাস্তা দেখবেন যে আমাদের কাছে একটু স্পাইসি হলেই বেশি ভালো লাগে। তো সেজন্য মূলত আপনাদের সাথে একটু স্পাইসিভাবে যদি আপনারা চান তাহলে ঝালটা একটু বাড়িয়ে দিবেন। আর এবার আমি এখানে আমার সর্বশেষ ইনগ্রিডিয়েন্টস চালের গুঁড়োটা অ্যাড করে দিয়েছি। এবার এটাকে আমি হাতে একটু ভালো করে সব ইনগ্রিডিয়েন্টস একসাথে মাখিয়ে নেব। তো সব ইনগ্রিডিয়েন্টস একসাথে মাখিয়ে নেওয়ার পর এবার এখানে আমি এগুলোকে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। যত মাখবেন আপনারা দেখবেন যে ভাতগুলো আরও মসৃণ হয়ে যাবে, মানে আরও নরম হয়ে যাবে। তো ভিউয়ার্স, ভিডিওটি দেখার পর যদি আপনাদের কাছে এতটুকু ভালো লেগে থাকে বা হেল্পফুল মনে হয়ে থাকে, তো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল আইকনটি রয়েছে তার অল অপশনে ক্লিক করে দিবেন। এতে করে যদি এরপর আমি আর কোনো ভিডিও আপলোড করি তার নোটিফিকেশন সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যাবে। তো এখানে দেখতেই পাচ্ছেন আমি একটু হাতে চেপে দেখছিলাম যে এটার বাইন্ডিংটা ভালো হয় কি না। তো চালের গুঁড়োটা দেওয়ার মূলত কারণ হচ্ছে এটাতে দুইটা কাজ হবে। এক হচ্ছে বাইন্ডিংটা ভালো হবে, আর চালের গুঁড়ো দেওয়ার কারণে কিন্তু দেখবেন যে এটা অনেক ক্রিস্পি হবে। তো এবার আমি চুলায় একটি ফ্রাই প্যানে তেল বসিয়ে দিয়েছিলাম। তেলটা গরম হওয়ার পর, তেল কিন্তু পুরোপুরি গরম করা যাবে না, তো আপনারা চাইলে ডুবো তেলেও ভাজতে পারেন। তো এখানে আমি কিন্তু তেলের পরিমাণটা একটু বেশি দিয়েছি। তো আপনারা চাইলে একদম ডুবো তেলেও ভাজতে পারেন, কোনো প্রবলেম নেই। তবে আমার এই তেলটাই যথেষ্ট হয়ে যাবে। তো এখানে দেখতেই পাচ্ছেন আমি এটাকে আমার নির্দিষ্ট ইচ্ছে মতো কাটলেটের শেপ দিয়ে দিয়েছি। আপনারা চাইলে কিন্তু রাউন্ড শেপ বা যে কোনো রকমের শেপ দিতে পারেন লম্বাটে করে, শেপটা সম্পূর্ণ আপনাদের ব্যক্তিগত। তো এখানে দেখতেই পাচ্ছেন আমি সবগুলোকে দিয়ে দিয়েছি, আর এগুলোকে আমি এপিট ওপিট খুব ভালো করে ভেজে নেব। আর চুলার আঁচটা কিন্তু লো টু মিডিয়াম রাখবেন, কেননা হাই একদমই করতে যাবেন না, এতে করে উপর দিয়ে ভাজা হয়ে যাবে কিন্তু ভেতরে সুন্দর করে হবে না। আর এটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। আমরা যখনই এটা বানাই, সত্যি কথা বলতে ট্রাস্ট মি, মানে আমাদের এটা থাকে না, শেষ হয়ে যায়, ভীষণ ভালো লাগে। তারপর মনে হয় যেন আরও থাকলে হয়তো আরও খেতে পারতাম। আপনার ঘরে বড় ছোট প্রত্যেকেই এটা খেতে পারবে। আর এটা কিন্তু ভীষণ উপকারও, কেননা ভাত রয়েছে, এটাতে চালের গুঁড়ো রয়েছে। তো এই ইনগ্রিডিয়েন্টসগুলো কিন্তু আমাদের জন্য ভীষণ উপকার। তো বাইরে থেকে কোনো খাবার না বানিয়ে যদি আপনি এভাবেই এগুলো ট্রাই করেন, আশা করছি ভালো লাগবে। তো আমি আপনাদেরকে ছোটো ছোটো করে একটু পেঁয়াজু শেপ করে দেখিয়ে দিচ্ছি হাতে নিয়ে, এটাও কিন্তু দেখতে ভালো লাগে। তো আমার রেসিপিটি কেমন লেগেছে প্লিজ একটি কমেন্টসের মাধ্যমে জানাবেন, আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো ভাজার পরের অংশটা আসলে আমার কেন যেন স্কিপ হয়ে গিয়েছে। তো আশা করছি যে আপনাদের এটার ফাইনাল লুকটা দেখে বুঝতেই পারছেন এটা কতটা লোভনীয় হয়েছে। আর ট্রাস্ট মি, এটা ভীষণ ক্রিস্পি হয়েছিল, খেতে ভীষণ ভালো লেগেছে। কখন যে শেষ হয়ে যাবে সেটা আপনারা নিজেরাও বুঝতে পারবেন না। আমি এখানে আপনাদেরকে একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন ভিতরটা কতটা জুসি হয়েছে। আর এটা সত্যি ভীষণ এনজয় করেছি আমরা প্রত্যেকে। তো আশা করছি আজকে রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন নতুন নতুন এরকম আর সহজ সহজ রেসিপি আপনাদের মাঝে নিয়ে আসার জন্য। তো আশা করছি প্রত্যেকের সাপোর্টের ভালোবাসা আমি পাবো। আবার চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে অন্য কোনো দিন। ততদিন সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।